আরে এক একটা সুবহানাল্লাহর দাম আল্লাহর দরবারে কত বেশি শুনলে অবাক হবে। ফেরেশতারা একদিন আল্লাহকে বলে, আল্লাহ আসমানের মধ্যে শুধু ইব্রাহিম খলিলুল্লাহর সুনাম শুনতে পাই। ওগো আল্লাহ, এই দুনিয়ার মধ্যে একজন আপনার খলিল আছে, তার নাম ইব্রাহিম। আয় আল্লাহ, ইব্রাহিমের বাবা একজন মূর্তি পূজারী, নাম তার আজর। আপনি এই আজরের সন্তানকে কি আপনি খলিল বানাইলেন, আপনার বন্ধু বানাইলেন? আপনি কি আর কাউকে আপনার বন্ধু বানাইবার জন্য পান নাই? একটা আজরের সন্তান, মূর্তি পূজারীর সন্তানকে আপনি আপনার বন্ধু বানাইলেন। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতারা, আমি আমার ইব্রাহিমকে কেন আমার বন্ধু বানাইলাম, ইব্রাহিমকে কেন আমার খলিল বানাইলাম, তোমরা দেখতে চাও না, শুনতে চাও? ফেরেশতারা বলে, আল্লাহ দেখলেই তো ভালো, নিজের চোখে দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতারা, আমার ইব্রাহিম মাঠের মধ্যে বকরি ভেড়া দুম্বা সারিয়া দিয়া আমার জিকির করতেছে, তোমরা যাও যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করো, দেখবো আমার ইব্রাহিম আমারে কত ভালোবাসে। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে আসছে। ইব্রাহিম পয়গম্বর বুঝতে পারে না সে ফেরেশতা। ফেরেশতা দেখে ইব্রাহিম ছাগল বকরি বেড়া দুম্বা উটগুলো সারিয়া দিয়া শুধু চোখ বন্ধ করিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। ফেরেশতা আশ্চর্য হয়ে গেল, লোকটা কেমন রে, বকরি বেড়া দুম্বা উট সারিয়া শুধু সুবহানাল্লাহর জিকির করতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। এই লোকটার কোনো ভয় নাই, টেনশন নাই, বকরি বেড়া কি কেউ নিয়ে গেল নাকি? ইব্রাহিম পয়গম্বর শুধু জিকির করে তার জিকিরের অবস্থা দেখা ফেরেশতা আস্তে কই সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ বলছে। এই আওয়াজটা ইব্রাহিম পয়গম্বর কানের মধ্যে চলে আসছে। ইব্রাহিম পয়গম্বর বলে, কি ভাই, তুমি আমার মাওলা পাকের প্রশংসা করলা, সুবহানাল্লাহ কে বললা? মানব রূপী ফেরেশতা কই আমি সুবহানাল্লাহ বলছি। ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই আরেকবার আমার মাওলার প্রশংসা করো, আমি শুনতে চাই, আরেকবার আমার মাওলার প্রশংসা করো। ফেরেশতা এবার পরীক্ষা করবার জন্য বলে, ইব্রাহিম যদি আমি আরেকবার তোমার মাওলার প্রশংসা করি, ইব্রাহিম রে এই বিনিময়ে তুমি আমার কি দিবা? ইব্রাহিম পয়গম্বর বলে, আমার বিশাল বড় উটের পাল দেখতেছো, যদি তুমি একবার আমার মাওলার সুবহানাল্লাহ বলো, আমি ইব্রাহিম বিশাল বড় উটের পাল থেকে একটা উট তোমারে হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফেরেশতা কয় সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর একটা উট দিয়ে দিছে। এইবার ফেরেশতায় তো নিয়ামত পাইছে, নিয়ামত পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আমরা নিয়ামত পাইলে কি বলি? আলহামদুলিল্লাহ। ফেরেশতা নিয়ামত পাইয়া এবার কয় আলহামদুলিল্লাহ। ইব্রাহিম কয়, তুমি আবার আলহামদুলিল্লাহ আমার মাওলার প্রশংসা করছো, নাও তোমারে আরো একটা উট আমি দিয়া দিলাম। ফেরেশতা আবার কয় সুবহানাল্লাহ, আরেকটা উট দিয়া দিলাম, আলহামদুলিল্লাহ আরেকটা উট দিয়া দিলাম। এমন করে করে উটের পাল শেষ, দুম্বার পাল শেষ, বকরির পাল শেষ হয়ে গেছে। এইবার সব কিছুর মালিক ওই ফেরেশতা হয়ে গেছে। এবার ইব্রাহিম পয়গম্বরের হাতের মধ্যে একটা উট নাই, একটা দুম্বাও নাই, একটা বকরিও নাই। ইব্রাহিম পয়গম্বর ফেরেশতাকে এবার বলে, হে আল্লাহর বান্দা, আরেকবার আমার মাওলা পাকের প্রশংসা করো, আমার মাওলার প্রশংসা শুনতে আমার ভালো লাগে। এইবার মানবরূপী ফেরেশতাকে, ইব্রাহিম এতক্ষণ তুমি উটের মালিক ছিলা, বকরির মালিক ছিলা, এতক্ষণ পর্যন্ত তুমি ছাগলের মালিক ছিলা, এখন তোমার একটা উটও নাই, দুম্বাও নাই, বকরিও নাই, ছাগলও নাই, এখন সুবহানাল্লাহ বললে তুমি আমার কি দিবা? ইব্রাহিম পয়গম্বর বলে, ভাই রে আমি জানি আমার উট নাই, বকরি নাই, দুম্বা নাই, কিন্তু আমি ইব্রাহিম তো আছি রে ভাই, তুমি তো মালিক, তোমার এতগুলো উট
বকরি বেড়া দুম্বা পালবার জন্য একটা রাখাল দরকার, একটা খাদেম গোলাম দরকার। তুমি একবার আমার মাওলার প্রশংসা করো, সুবহানাল্লাহ বলো। আমি ওয়াদা দিতেছি গোটা জীবনের জন্য তোমার বকরি বেড়া দুম্বা রাখার জন্য আমি রাখাল হয়ে যাব, সুবহানাল্লাহ। ফেরেশতা সহ্য হয়ে গেল। আল্লাহ তো এমনিতেই খলিল বানায় নাই। ফেরেশতা এবার আসল রূপ ধারণ কইরা বলে, রে ইব্রাহিম, আসলে তুমি আমার চিনতে পারো না, আমি মানুষ না, আমি ফেরেশতা। ফেরেশতারা খায় না, পান করে না, বিয়ে শাদী করে না, উট বকরি বেড়া দুম্বা দরকার নাই। আকাশে শুধু ইব্রাহিমের গুণগান শুনতে পাই, ইব্রাহিমের গুণগান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে গোটা দুনিয়ার জন্য মিল্লাতের ইমাম বানাইছে, মিল্লাতের জন্য মুসলিম, মিল্লাতের জন্য জাতির পিতা বানাইছে। রে ইব্রাহিম, আকাশে তোমার গুণগান শুনতে পাই, এই জন্য আল্লাহকে বললাম, আল্লাহ ইব্রাহিমের মতো একটা মানুষের খলিল বানাইলা, আর কাউ নাকি পাও নাই। আল্লাহ কয়, যা যা পরীক্ষা কর, পরীক্ষা করবার জন্য আসলাম, এই পরীক্ষার মধ্যে তুমি ফার্স্ট হইলা। আরে ইব্রাহিম, বুঝতে বাকি নাই, আল্লাহ তাআলা এই জন্যই বুঝি তোমারে খলিল বানাইছে। আল্লাহু আকবার বলে। আকে লুতফে খেশরা ইজহার কারদ বা খলিল আশনারে রা গুলজার কার। ইব্রাহিমের হাত পা বাইন্দা কোন ফলাই দিছে। আহারে ফেরেশতা চলে আসছে মিকাইল, আয়েশা বলে, ও খলিলুল্লাহ, আমি বৃষ্টির দায়িত্বে আছি, পানির দায়িত্বে আছি, আপনি বললে বৃষ্টি দিয়ে আগুন নিভায়া দিন। ইব্রাহিম খলিল কয়, আমার আল্লাহ কি দেখে কি দেখে না? কয় দেখে। তো তোমার দরকার নাই, আমি আমার আল্লাহর জন্য আগুনের মধ্যে জাপ দিছি, আমার আল্লাহ আমারে বাঁচাইব, সুবহানাল্লাহ বলে। আরে জিবরাইল চলে আইছে। ওগো খলিল, কতবার ওহী নিয়ে আপনার কাছে আইছি। ওগো খলিলুল্লাহ, আমি জিবরাইলকে আপনি বড় ভালো করে জানেন। আপনি বললে ডানা দিয়া বাতাস দিয়ে আমি আগুন বন্ধ করে দিব। ইব্রাহিম খলিল বলে, রে জিবরাইল, আমার আল্লাহ আমার দেখে কি দেখে না? বলে দেখে। যদি আমার আল্লাহ দেখে, তোমাদের সাহায্যের দরকার নাই, তোমরা চইলা যাও, আমার আল্লাহ আমারে দেখবে, সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়ে আছে। আহারে বাবা, আজর পর্যন্ত দুশমনি করলো, হাতে পায়ের মধ্যে যে শিকল বেঁধেছে, ওই শিকল দইরা দইরা বাপে পর্যন্ত টানতেছে। ইব্রাহিম নবী উপরের দিকে তাকায়া দেখে, যে শিকল হাতে পায়ের মধ্যে বাঁধা, ওই শিকল বাবায় পর্যন্ত টানতেছে। ইব্রাহিম পয়গম্বর চোখের পানি আর রাখতে পারলেন না। আল্লাহ, দুনিয়ার মধ্যে বাবা আমাকে দিছো সন্তানকে হেফাজত করবার জন্য, সন্তানকে দেখভাল করবার জন্য, কল্যাণের জন্য। আমার বিপদের সময় আমি আমার মাকে পর্যন্ত দেখলাম না, আমার বাবা আমার হাতে পারে শিকল দইরা, সেই দইরা টানে আমার আব্বা। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। ও মালিক, তুমি আমারে বাঁচাও, আমি আর কারো কাছে সাহায্য চাই না। ইব্রাহিম যখন চোখের পানি ছাইরে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আরামদায়ক হয়ে যা। আকে লুতফে খেশরা ইজহার কার বা খলিল আশনারে রা গুলজার কার। বলতে দেরি হইছে, আগুন বন্ধ হইয়া ইব্রাহিমের জন্য মুহূর্তের মধ্যে ফুলের বাগান হয়ে গেছে। নমরুদ তাকায় দেখে, কিরে? নমরুদ তাকায় দেখে, কিরে? ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইলাম, কিন্তু ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে না। ইব্রাহিম মনে আগুন কেউ জাদু করছে। ইব্রাহিমকে এমন এক জায়গার মধ্যে নিয়ে রাখবো, যেই জায়গার মধ্যে জাদু পৌঁছবে না। জেলখানার মধ্যে একটা বাঘকে ঢুকাইছে, বাঘকে ঢুকাইয়া 15 দিন পর্যন্ত বাঘকে খাবার দেয় নাই। 15 দিন পর্যন্ত বাঘ ক্ষুধার্ত, বাঘকে কোনো খাবার দেয় নাই। 15 দিন পর ইব্রাহিম পয়গম্বরকে ওই জেলখানার মধ্যে ঢুকাইয়া দিছে, তালা মেরে দিছে। এখন ইব্রাহিম নবী আর বাঘে কি কারো কথা শোনেনি? 15 দিন পর্যন্ত ক্ষুধার্ত।
ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখে বাঘ ওই পার্শ্বে, ইব্রাহিম পয়গম্বর এই পার্শ্বে। 15 দিন পর্যন্ত বাঘ ক্ষুধার্ত হাঁ করে আসতেছে। মনে হয় এক কামড় দিয়ে ইব্রাহিম পয়গম্বরকে পেটে ঢুকায় ফেলবে। বাঘ দৌড়ে ইব্রাহিম পয়গম্বরের সামনে এসে থাইমা গেল। ইব্রাহিম পয়গম্বর বলে, কে রে বাঘ, কেন থাইমা গেলি? খা, তুই ক্ষুধার্ত, তোর পেট পিঠের সাথে লাইগা আছে, বোঝা যায় তুই আমার খাবার জন্য আসছিলি। বাঘ বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, তোমার খলিলের সাথে আমি একটু কথা বলি। আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। বাঘ বলে, ওগো ইব্রাহিম, আমি আপনার খাওয়ার জন্যই আসছিলাম। 15 দিন পর্যন্ত ক্ষুধার্ত, কোনো খাদ্য নাই। আপনার কাছে এসে দেখি আপনার শরীর থেকে আল্লাহ পাকের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक का काम है। इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो। ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितनी नेमत आए तो सबसे बढ़कर नेमते दीदारे तो हमद बेहुद मर खुदाए पाक रो। आके दर आदम दमे दूरो हैरो, आके लुत्फे खैशरा इजहार कर दे, बाखली लशनारे ना गुलजार कर। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার হয়ে যাবে, আমার জন্য আগুনের মধ্যে জাপ দিবে, আমি আল্লাহ তাআলা তার জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বর বলে, এই জালেমদের এলাকার মধ্যে আমি আর থাকবই না। এত বুঝাইলাম, এরপর জালেম কোন ঈমান আনে না। ইব্রাহিম ইরাকের বাবেল শহর থেকে হিজরত করে সিরিয়া চলে গেলেন। সিরিয়া গিয়ে এখানে ইবাদত বندگی করেন।